সন্তানকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন দিন দিন। তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি এই মাদ্রাসার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা বেশি বেশি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করব। আজকে আমি আপনাদেরকে কিছু আমলের কথা বলবো। এক নম্বর আমল, ঘরের ভিতরে বেশি বেশি কোরআনের তেলাওয়াত চালু করে দেন। যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরের ভিতরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন কে? কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরের ভিতরে এখন কোরআনের তেলাওয়াত নাই। এই যে আমার বাবাজিরা যারা বসে আছেন, আপনারা যখন ছোট্ট ছিলেন সকালবেলা দেখতেন মা দুঃখিনী ফজরের নামাজটা বইরা আগে কোরআন হাতে নিয়ে বসে কথা বলে, ঠিক কিনা? আর এখন দেশ ডিজিটাল হইতে হইতে এত ডিজিটাল হয়েছে, ওরে বাবা রে বাবা, পুত্রবধূর ঘুম বেলা 12টার আগে ভাবেই না, কথা বলে, ঠিক কিনা? ফজর কোথায় আর কোরআন কোথায়? এজন্য আমি বলবো ঘরের ভিতরে শান্তি নাই, ঘরের ভিতরে বরকত নাই। ওই জন্য মা বোনদেরকে বলবো, মায়েরা ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু করে দেন, বেশি বেশি তেলাওয়াত করেন। অনেক নামাজি বলতে পারেন শরীয়তুরি ভাই আমি তো পড়তে পারি না। আপনি কি সূরাতুল ইখলাসটাও পারেন না? কুল হুয়াল্লাহ সূরাটাও পারেন না? যদি এই সূরাটা আপনি পারেন, এই সূরাটা যদি আপনি একবার তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একবার কুল হুয়াল্লাহ পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, দুইবার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব, তিনবার যদি আপনি পড়তে পারেন প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে যতদিন বাঁচবো এক আল্লাহকে ভালোবাসবো, এক আল্লাহকে বন্ধু বানাইবো। 2 নম্বরে আমরা সম্পর্ক করব তাআল্লুক মার রাসূল নবীর সাথে। 3 নম্বরে সম্পর্ক করব তাআল্লুক মাল ওয়ালিদাইন মা বাবার সাথে। যুবক আল্লাহকে যে বন্ধু বানায় গোটা জগৎ তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। নবীকে যে বন্ধু বানায় নবীর শাফায়াত ছাড়া ময়দানে মাহশারে জান্নাতের আশা করা যায় না। নবীকে তার সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসছেন জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরি। আল্লাহ নবীর আদরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনারা সকলেই জানেন নবী আমার এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার ভূখণ্ডে নবীর উপরে অনেক জুলুম আর নির্যাতন হয়েছে। আহারে খানায় কাবার চত্বরে নবী আমার নামাজে দাঁড়ায় গেছে, মক্কার বেঈমানগুলা মরা উটের পচা নারী বুড়িগুলো আইনা আমার নবীর ঘরের উপরে চাপায় দিছে, যেন নবী আমার দুর্গন্ধ সইতে না পেরে নবী যেন দুনিয়া থেকে বিদায় নেয়। যুবক ভাইরা রে, এত জুলুম আর নির্যাতন আমার নবীর উপরে করছে। ও আমার দুহারের ভাইরা, যত জুলুম আর নির্যাতন নবীর উপরে করছে নবী কিন্তু দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় নাই। কেন দেয় নাই জানোনি? আমার নবী তো দাঈ আল্লাহ। এজন্যই তো আল্লাহ বলেন দাঈয়ান ইলাল্লাহ। আমার নবী হলেন দাঈ আল্লাহ। মারি খায় এরপরও দাওয়াত দেয়, রক্ত ঝরে এরপরও দাওয়াত দেয়, দাঁত ভাঙে এরপরও দাওয়াত দেয়। গো বাবা যুবক বন্ধুরা, আল্লাহর আদেশ পাইয়া রহমাতুল লিল আলামিন আল্লাহ আদেশ দিয়া দিলেন, হাবিব আমার এইবার মক্কা ছাইরা আপনি মদিনায় চইলা যান। আহারে নিজের জন্মভূমি ছাড়া এটা যে কত কষ্টের বাবা। নবী আমার আল্লাহর আদেশ পাইয়া রাতের অন্ধকারে মক্কা ছাড়বেন, মদিনায় যাইবেন। এই আওয়াজটা পাওয়ার 6 মাস আগে আল্লাহর নবী তার আদরের সাহাবী হযরতে আবু বকর জানায় দিছে, ও আবু বকর, যে কোন মুহূর্তে হিজরতের আদেশ চলে আসতে পারে। যদি হিজরতের আদেশ আসে আমার ওই হিজরতের সাথে তুমি আবু বকর হইবা। নবী একবার শুধু বলছে, 6 মাস পার হয়ে গেছে। 6 মাস পরে হিজরতের রাতে নবী আমার আবু বকরের ঘরের দরজার সামনে যায় একবার শুধু আস্তে কইরা ডাক দিছে, আবু বকর। একটা ডাক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর ঘরের দরজাটা খুইলা বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী আমি হাজির, আমি হাজির। নবী বলে, আবু বকর রে, এই গভীর রাতে মক্কার মানুষগুলা ঘুমায়, ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, নবী গো, আমি কেমনে ঘুমাইব?
আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমারে বলছিলেন যে কোন মুহূর্তে আদেশ চলে আসবে, হিজরত করার লাগবে। নবী গো, আপনার ওই আদেশ পাওয়ার পর থেকে এই 6 মাসের ভিতরে রাত্রি বেলা আমি আবু বকর আমার পিঠটা বিছানার সাথে লাগাই নাই, সারাটা রাত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়া থাকতাম গো নবী। যদি আমি বিছানায় ঘুমায় থাকি, আপনি যদি আমার দরজায় আমার একবার ডাকবেন আবু বকর, আমি ঘুমের ঘরে থাকলে হয়তো দরজাটা খুলতে বিলম্ব হয়ে যাবে। আমার আল্লাহ যদি আবু বকর রে, আমার আল্লাহ যদি প্রশ্ন কইরা বসে, ও আবু বকর, আমার বন্ধু তোমার দরজায় যায় বারবার তোমার ডাকলো, দরজা খুলতে দেরি হইল কেন? আমি কি জবাব দিব গো নবী? নবীজি, এই জন্য আমি আবু বকর এই 6 মাসের ভিতরে আমার পেটটা বিছানার সাথে লাগাই নাই গো নবী। ও আমার যুবক বন্ধুরা, আবু বকর নবীরে কিভাবে ভালোবাসে, ওইভাবে নবীরে ভালোবাসতে হবে গো বাবা। রহমাতুল আলামিন নবী আমার ঘর থেকে বের হয়ে গেছে, আবু বকর একবার ডানে আমার নবীর ডান দিকে চলে, আবার দৌড় দিয়া বাম দিকে চলে আসে, আবার সামনে চলে আসে, আবার দৌড় মাইরা পিছনে চলে যায়। নবী বললেন, আবু বকর কিছুই তো বুঝলাম না, একবার ডানে হাঁটতেছো, একবার বামে হাঁটতেছো, একবার সামনে একবার পিছনে, এমন কেন করতেছো? একভাবে চলো। হযরত আবু বকর কান্দে আর বলেন, নবী গো, আমি যখন ডানে হাঁটতে থাকি আমার মনটা কয় না জানি কোন বেঈমান আমার ডান দিক থেকে আপনারা তীর মারে কিনা নবী। এটা মনে পড়ে একটা দূর মাইরা ডান পাশে চলে আসি, তীরের আঘাতটা যেন আমার গায়ে লাগে, আপনার শরীরে যেন না লাগে। আল্লাহু আকবার। নবীজি, আমি যখন বাম পাশে চলতে থাকি আমার মনে পড়ে যায় না জানি কোন বেঈমান সামনের দিক থেকে আমার তীরটা মারে কিনা। একটা তোর মায়ের সামনে চলে আসি, সামনে চলতে চলতে আমার মনে পড়ে যায় পিছন দিক থেকে কোন বেঈমান আমার তীরটা মারে কিনা। এই জন্য একটা দৌড় মাইরা পিছনে চলে যায় গো নবী। ও দুহারের যুবকেরা, ও দাড়ি পাকা আব্বা জানেরা, ও পর্দার মায়েরা, আবু বকর আমার নবীর কিভাবে ভালোবাসে, আবু বকর আমার নবীর হিজরতের সাথী, আবু বকরের ওই এক রাতের আমল আর সাহাবায়ে কেরামের গোটা জগতের আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আবু বকরের এক রাতের ওই হিজরতের রাতের আমলের সমান হবে না। আল্লাহু আকবার। আবু বকর কি পরিমাণ ভালোবাসে আমার নবীরে। আহারে, জামালে সুরের উপরে উঠা আবু বকর বলে, নবীজি এই গভীর রাতে কিছুক্ষণ পর তো সকাল হয়ে যাবে, বেঈমানগুলো টের পেয়ে ফেলবে। নবীজি রাতের আমরা দিনের বেলা গুহায় আশ্রয় নেই, আপনি চলেন। আমার নবীর গাড়ির উপরে নিচে আবু বকর, এরপরে জামালে সুরের উপরে উঠে গেছে। জামালে সুরের উপরে উঠা আহারে গুহার ভিতরে নামার আগে আবু বকর বলে, নবী গো, আপনি একটু অপেক্ষা করেন, আমি আগে নাইমা দেখি গুহার ভিতরে কোন বিষাক্ত পোকামাকড় আছে কিনা, আমি গুহাটারে প্রস্তুত করি, এরপরে আপনি নামবেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর নিজে গুহার ভিতরে নামছে, নিজে নাই না, নিজের চাদরটা সিরা সিরা গুহার এক একটা ছিদ্রগুলা বন্ধ করছে, একটা মাত্র ছিদ্র বাকি, ওই ছিদ্রটা বন্ধ করার মতো অবশিষ্ট চাদরের টুকরা নাই। কি করবে? ওই ছিদ্রটার ভিতরে নিজের পা লাগায় দিছে, পা দিয়া বন্ধ করে রাখছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি রেস্ট হাউস প্রস্তুত হয়ে গেছে, আপনি নামতে পারেন। নবী আমার গুহার ভিতরে নামলেন। হযরত আবু বকর নিজের ওড়নাটা বালিশ বানায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ক্লান্ত শরীরে আপনি আমার ওড়নার উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম নেন গো নবী। নবী আমার আবু বকরের রানের উপরে মাথা দিয়ে বিশ্রাম নেয়। আল্লাহু আকবার। মক্কার বেঈমানগুলো আমার নবীরে তাড়ায় দিছে, আর মদিনাবাসীরা আমার নবীরে গ্রহণ করছে। মদিনার মহিলারা নবীরে কত ভালোবাসছে। আজকের এই মাদ্রাসায় মহিলারা তাদের সন্তান দিছে, মাদ্রাসার মাহফিলে মহিলারা দান সদকা করছে। ও যুবক, মদিনার মহিলারা আমার নবীরে জীবনটা দিয়া ভালোবাসছে। মদিনার বৃদ্ধ মানুষগুলা আমার নবীরে জীবনটা দিয়া ভালোবাসছে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার নবীরে জীবন দিয়া ভালোবাসছে। আল্লাহু আকবার।
মদিনার মানুষগুলা যখন শুনছে রহমাতুল্লিল আলামিন নবী আমার মক্কা ছেড়ে মদিনা আসতেছে গো বাবা, একদিন দুই দিন না, ও হাজিরা যারা হজে গেছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, এই দুহারের বহু ছেলে ওই মক্কা মদিনায় থাকে, সৌদিতে থাকে, ওদের কাছে জিজ্ঞেস করে দেখবেন বাপ মদিনা একটা জায়গা আছে, এই জায়গার ভিতরে আইসা একদিন দুই দিন না 13 দিন পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত 162 জন যুবক বৃদ্ধ মহিলা অপেক্ষা করতে থাকে কখন আমার দয়ার নবী মদিনার ভিতরে আসবে, মদিনার ভিতরে আসবে। দুহারের মাইরা রে মক্কাবাসী নবীরে তারা দেয়, আর মদিনার মানুষগুলা আমার নবীরে রিসিভ করার জন্য, আমার নবীরে স্বাগত জানার জন্য মদিনার বাইরে আইসা সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে থাকে 162 জন যুবক গো বাবা। ও যুবক বন্ধুরা, তোমাদের মতো যুবকেরা আমার নবীর জন্য পাগল হয়ে 13টা দিন অপেক্ষা করতেছে। হঠাৎ করে বিকাল বেলা সবাই ডাক দিয়ে বলে মনে হয় আজকেও নবী আসবে না, চলো আমরা বাড়ি চলে যাই। হঠাৎ করে একটা যুবক খেজুর গাছের উপরে উঠছে, খেজুর গাছের উপর থেকে মদিনার মানুষের ডাক মারছে, ও মদিনার মানুষেরা তোমরা যাইও না, একটু অপেক্ষা করো। ওই যে মরুভূমির মাঝখান দিয়া মনে হয় কে যেন মদিনা আসতেছে, মদিনা আসতেছে, মনে হয় আসমানের 4টা জমিনে নাই মাইছে, মনে হয় আমার দয়ার নবী আসতেছে। তোমরা যাইও না, যাইও না, নজর কইরা তাকা দেখো মরুভূমির মাঝখান দিয়া আসমানের 4টা মনে হয় আসতেছে। মদিনার মানুষগুলা পাগল হয়ে গেছে, কেউ পাহাড়ের উপরে উঠে, কেউ গাছের উপরে উঠে আমার নবীরে দেখার লাইগা। নবী যখন মদিনায় ঢুকছে গো বাবা, মুরব্বীরা নবীরে দেখার লাইগা চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়া ধরছে, যুবকগুলা ব্যারিকেড দিয়া ধরছে, যুবকগুলা স্লোগান দিতেছে তলাল বাদরু আলাইনা। এই কবিতা পয়রা পয়রা মদিনার যুবকেরা, মদিনার তরুণ বাচ্চাগুলা আমার নবীর স্বাগত জানাইতেছে গো বাবা। আমার নবীর জন্য আমরা জীবন দিতে পারি, এইভাবে তারা স্বাগত জানাইতেছে। সবাই আমার নবীরে দেখে, ছোট্ট একটা বাচ্চা নাম তার উবাদা। উবাদা বলে বাবা গো, আমি তো নবীর মানুষের ভিড়ে ভালোভাবে দেখতে পারি না, আমার একটু কোলে নাও গো বাবা, আমি একটু নবীর ভালোভাবে দেখবো। আল্লাহু আকবার। ছোট্ট ছেলে বাবার কোলে উঠা আমার নবী দেখতেছে, নবীজি আপনার চেহারাটা কত সুন্দর গো নবী, আপনার চেহারাটা কত সুন্দর গো নবী, তবে ঠোঁটটা ফাটা কেন নবী, এই জায়গায় আঘাতটা কিসের গো নবী। এই কথাটা বলার সাথে সাথে নবীর ঠোঁটটা আমার, নবীর ঠোঁটটা লাফানো শুরু হয়ে গেছে, চোখের পানি জড়ায় নবী আমার বলে উবাদা রে, একটা বেঈমান ওই তায়েফের ময়দানে যখন তায়েফের যুবকগুলা আমার মারতেছিল, একটা বেঈমান এমন ভাবে আমার ঘুষি মারছে রে উবাদা, আমার ঠোঁটটা ফাটা দিছে, ঠোঁটটা ফাটা দিছে। উবাদা কান্দে আর বলে নবী গো, মক্কাবাসী আপনার ঠোঁট ফাটাইছে, আমরা মদিনাবাসী আপনার জীবন দিয়া ভালোবাসবো। ও নবী আপনি বলেন না মক্কায় বেশি আপনারে কে কষ্ট দিছে, আপনি একটু বলেন কে আপনারে বেশি নির্যাতন করছে। আমার নবী বললেন আবু জাহেল। ওই ছোট্ট বাবার কোল থেকে নাইমা মদিনার যুবকদেরকে বলে, ও মদিনার ছেলেরা, ও মদিনার বাচ্চারা, আমার হাতে তোমরা হাত দাও গো, তোমরা হাত দিয়া ওয়াদা করবা মক্কাবাসী নবীরে মারছে, মক্কাবাসী নবীরে মক্কা থেকে বের করে দিছে, আমরা মদিনার ছেলেরা নবীর জন্য জীবন দিয়া দিব, রক্ত দিব, গর্দান দিব, নবীর অপমান হইতে দিব না। আল্লাহু আকবার। দোহারের যুবক
দুহারের মুরব্বী বাবাজি, দুহারের তরুণ, আমি তোমাদেরকে বইলা যাই, জীবনে ওই নবীকে ভালোবাসো, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসো। লেনিন আর কার্ল মার্ক্সের জন্য পাগল হয় না, পশ্চিমা সভ্যতার জন্য পাগল হয় না। পাগল যদি হইতে চাও মদিনাওয়ালার জন্য পাগল হও। কথা বলে ঠিক কিনা? এই মদিনাওয়ালা ছাড়া কারো সুপারিশ কাজে লাগবে না। ময়দানে মাহশারে আজকে সেই নেতার পিছনে দৌড়াও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না মাগারে করতে। কথা বলে ঠিক কিনা? এই নেতার খবর থাকবে না, আরে নেতা কোথায় আর তার কর্মী কোথায়, আরে পীর কোথায়, তার মুরিদ কোথায়, সবাই বলতে থাকবে ইয়া রব নাফসি নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। ময়দানে মাহশারে এই নেতারই পাইবা যেই নেতা পুরাটা জিন্দেগি উম্মতের লাইগা কেঁদেছে, যেই নেতা এখনো পর্যন্ত রওজা খান কাঁদে ওই নেতার জন্য, ওই নবীর জন্য। দরকার হলো জীবন দিব, নবীর অপমান মেনে নিব না। কথা বলে ঠিক কিনা? মদিনার ছেলেগুলো আমার নবীরে কিভাবে ভালোবাসছে জানো? জানো নবী আমার বদরের যুদ্ধে যাবেন, তালিকা করতেছেন সাহাবীদের তালিকা। আপনারা সকলেই জানেন 313 জনের একটা কাফেলা নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে সংগঠিত হয়েছে। মদিনা থেকে 165 কিলোমিটার দূর ওই বদরের মাঠ। নবী আমার সাহাবায়ে কেরাম, রোজাদার সাহাবায়ে কেরাম, 17 রমজান যুদ্ধ সংগঠিত হয়েছে। নবী আমার 313 জনের কাফেলা নিবেন, 311 জন হয়েছে। দুইটা যুবক মাজ আর মুআউইজ, ছোট্ট ছোট্ট দুইটা ভাই দৌড়ে আসছে। আয়েশা বলেন নবীজি আমরা দুইটা ভাই, আমাদের মা আপনার কাছে পাঠায় দিছে, আমরাও আপনার সাথে বদরের ময়দানে যাইতে চাই, বদরের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার। নবী আমার বলেন তোমরা ছোট্ট মানুষ বদরে যায় কি করবা? মাছ বলে নবীজি আপনি নিয়ে যান। নবী গো আপনি দেখায় দেখেন না আমি সাইজে বড় হইছি। মাছ তার পায়ের আঙ্গুলের উপরে ভর কইরা দাঁড়ায় বলে নবীজি দেখেন আমি সাইজে বড় হইছি। নবীজি যদি বলেন শক্তি লাগান, শক্তি পরীক্ষা করবেন, আপনার এই সাহাবীদের ভিতরে 311 জনের ভিতরে সবচেয়ে শক্তিশালী কে? নিশ্চয়ই ওমর। ওমর তো বীর বাহাদুর, ওই ওমরের সাথে আমার কুস্তি লাগায় দেন, আমি তার সাথে কুস্তি করে প্রমাণ করে দিব আমারও শক্তি আছে। আল্লাহু আকবার। নবী আমার ছোট্ট বাচ্চার ভালোবাসা দেখা, ওর ঈমান দেখা, আবেগ দেখা নবী অবাক হয়ে গেছে। নবী তো সবই বুঝতেছে। নবী বললেন ঠিক আছে যাও তোমার অনুমতি দিয়ে দিলাম। এবার যখন বড় ভাইটার অনুমতি দিয়ে দিছে, ছোট ভাইটা নবীর সামনে যায় বলেন নবী গো আমার বড় ভাই আপনার সাহাবী ওমরের সাথে কুস্তি লাগতে চাইছে, আপনি তার অনুমতি দিয়ে দিছেন। আমার বড় ভাইরা আমার সাথে লাগায় দেখেন, আমি আমার বড় ভাইয়ের একটা আশার মারবো। আল্লাহু আকবার। বললেন ঠিক আছে তাহলে দুই ভাই লাগো, দুই ভাই কুস্তি লাগো, দেখি কে জয়ী হয়। এবার ছোট্ট ভাইটা চোখের পানি দিয়া বড় ভাই সামনে দাঁড়ায় বলে বাইরে তোরে তো নবী অনুমতি দিয়ে দিছে, তোর নামটা লেখা দিছে, তোর এই নামটা নবী আর কাটবো না। বাইরে তুই একটু টেকনিক কর, তুই তো ভালো করে জানোস আমি তোর সাথে পারবো না, পারবো না, তাই তুই একটু অভিনয় করিয়া আমি যখন তোরে ধরবো, আমি তোরে ধরার সাথে সাথে তুই জমিনে পড়ে যাবি, আমি তোর বুকের উপরে পয়সা করবো, আমি নবীরে প্রমাণ করে দিব, নবীরে বোঝায় দিব আমি কুস্তিতে জয়ী হয়েছি, তোর তো অনুমতি হয়েছে, তোরে আর নবী পাঠাবে না, তোর অনুমতি হয়ে গেছে, তুই তো আমার অনুমতির ব্যবস্থা করে নে ভাই, তোর তো অনুমতি হয়ে গেছে। দুইটা ভাইরে যখন কুস্তি লাগায় দিছে, দুহারের যুবক রে ছোট্ট ভাই মুআউইজ বড় ভাই মাঝের গাড়ির ভিতরে দইরা আহারে পা দিয়া লেন মাইরা এমন জোরে একটা পাছার মারছে, মাটির ভিতরে বড় ভাইটা শুয়ে পড়ছে। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উঠা আমার নবীর দিকে তাকাইয়া ছোট ভাইটা বলে নবীজি এই যে তাকায় দেখেন আমি আমার বড় ভাইটারে জমিনে ফেলা দিছি, আমি বিজয় হয়েছি। নবী গো আমার আপনি নিয়ে যান গো নবী। নবী তাদের কাহিনী দেখা, ওদের আবেগ দেখা, ওদের ভালোবাসা দেখা মদিনার নবী বললেন ঠিক আছে যাও তুমিও রেডি হয়ে যাও। দুইটা বাইরে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে। মদিনা থেকে 165 কিলোমিটার দূর। ও যুবক বন্ধুরা ওই বদরের মাঠের পাশে একটা মসজিদ আছে, নাম তার মসজিদে আরিস। এই জায়গায় দাঁড়াইয়া 16 রমজান রাত্রিবেলা নবী আমার চোখের পানি জড়ায় কেঁদেছে আর বলছে মাতা নাসরুল্লাহ
মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে আপনার সাহায্য, কখন আসবে আপনার সাহায্য। ওই 17 রমজান যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, ও তুহারের বাইরে রে মাজার মুআবিজ ছোট্ট দুইটা ভাই নবীর জলিল কদর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফের সামনে যায় বলে, চাচা আপনি একটু দেখায় দেন আবু জাহেলকে এই জায়গার ভিতরে, ওই 1000 কাফেরের ভিতরে আবু জাহেল কোনটা, ওরে তো আমরা চিনি না। তৎকালীন জামানায় তো মিডিয়ার যুগ না যে আবু জাহেলের চেহারা দেখানো হবে। ওরা বলে, চাচা গো আমরা তো আবু জাহেলকে চিনি না। আব্দুর রহমান ইবনে আউফ বলে, বাচ্চা দুইটারে দেখা আমি বিরক্ত বোধ করতেছিলাম, ওরা আমার সামনে থাকলে কোন শত্রু বাহিনী যদি আক্রমণ করে ওদের কারণে আমিও তো বিপদে পড়বো, আমিও তো নিজের সেফটি দিতে পারবো না। আব্দুর রহমান ইবনে আউফ বলে, তোমরা ছোট্ট মানুষ, আবু জাহেল বিদা কি করবা? মাজার মুআবিজ বলে, চাচা গো আমরা শুনছি নবী যখন মদিনায় আসছে, আমরা শুনছি ওই মক্কার ভিতরে আবু জাহেল আমার নবীরে বেশি কষ্ট দিছে গো চাচা, আবু জাহেল আমার নবীরে মারছে গো চাচা, আবু জাহেলের নির্যাতনে নবী আবার মক্কায় থাকতে পারে নাই। আবু জাহেল কোনটা আমাদেরকে একটু দেখায় দেন, আমরা বাড়ি থেকে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, ওরে দেখার সাথে সাথে হয়তো ও বাঁচবে নয়তো আমরা বাঁচবো, একটা হয়ে যাবে যে কোনো একটা হয়ে যাবে, হয়তো আমরা শহীদ হব নয়তো আমরা গাজী হব, ওরে আমরা ফাইনাল দেখা থেকে ছাড়বো। চাচা আপনি একটু বলেন না আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বয়ান করে, দুনিয়ার মানুষ রে আমি শুধু হাতের ইশারা দিয়ে দেখায় দিলাম, ওই যে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যুদ্ধের পোশাকে যুদ্ধের সাথে সজ্জিত ঘোড়ার উপরে চলতেছে, যুদ্ধ করতেছে, ওইটাই আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ নবীর জলিল কদর সাহাবী বয়ান করে, আমি দেখাইতে দেরি বাস পাখির মতো বিদ্যুৎ গতিতে বাচ্চা দুইটা উইরা চইলা গেল ওই আবু জাহেলের ঘোড়ার সামনে। ছোট ভাইটা যায় কোনো কথা নাই, ঘোড়ার পায়ের ভিতরে এমন জোরে আল্লাহু আকবার বলে কূপ মাইরা দিছে, ঘোড়ার পাটা কাইটা ঘোড়াটা যখন কাজ হয়ে গেছে, আবু জাহেল জমিনে পড়ে গেছে। দুই ভাই আবু জাহেলকে ধরাশয়ী কইরা দুই ভাই আবু জাহেলের বুকের উপরে উঠে গেছে, এমন জোরে তরবারি চালাইছে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় কইরা জাহান্নামে পাঠায় দিছে। আল্লাহু আকবার। ছোট্ট দুইটা ভাই কুখ্যাত বদমাইশ আবু জাহেলের দুনিয়া থেকে বিদায় কইরা এক ভাই আরেক ভাইরে বলতেছে আমি মরছি, আরেক ভাই বলে আমি মরছি, আরেক ভাই বলে আমি মরছি। দুইজন নবীর কাছে চইলা গেছে, নবী কো আমি মরছি, বড় ভাইটা বলে আমি মরছি, ছোট ভাইটা বলে আমি মরছি। নবীজি বলে, তোমাদের দুনো ভাইয়ের ছুরিতেই তো রক্ত দেখা যায়, তোমরা দুইজনে মিললাই মারছো। আল্লাহু আকবার। যুবক মাজার মুআবিজ আমার নবীরে কিভাবে ভালোবাসছে, নবীরে এইভাবে ভালোবাসতে হইব, জীবন দিয়া নবীরে ভালোবাসবো। নবীর অপমান কখনো আমরা মেনে নেব না, কথা বলা ঠিক কিনা? তুমি যেই দল করো, যেই পীরের মুরিদ হও, আমি তোমার পীরের দালালি করতে আসি নাই। তুমি তাবলীগ করো, উজানি যাও, চরমুনাই যাও, সারসিনা বাহাদুরপুর যাও, অথবা হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যাও, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি তোমার ভাই হিসেবে মনিরুল ইসলাম শরীয়তপুরী যুবকদের পায়ে হাত রেখে বলে যেতে চাই, যুবক তোমার দল বড় পরিচয় না, পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, কথা বলা ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয়। আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের কোরআন এক। সব যদি এক হয়, দলাদলি সব বাদ দেন, দলাদলি সব বাদ দেন। কে টুপি চোখা পড়লো, কে টুপি নিচা পড়লো, কে টুপি পাঁচকুলি পড়লো, কে জামা ফাড়া পড়লো, কে জামা লম্বা পড়লো, এগুলা নিয়ে এখন আর মারামারির টাইম নাই। এখন ঐক্যের সময়, ঐক্যবদ্ধ ভাবে মাঠে ময়দানে যুবকদেরকে জাগ্রত হতে হবে, মাঠে ময়দানে কথা বলতে হবে, চোখ কান খোলা রেখে সামনে অগ্রসর হতে হবে, কথা বলা ঠিক কিনা? যুবক বন্ধুরা, 3 নাম্বার যেই কথাটা বলতেছিলাম, তাআল্লুক মা'আল ওয়ালিদাইন, সম্পর্ক গড়বা মা বাবার সাথে। মা বাবার খেদমতটা কইরা জান্নাতটা তোমরা কামায় নিও। তোমার মা বাইচা আছে, তোমার জান্নাতটা তোমার ঘরে আছে। তোমার বাবা বাইচা আছে, তোমার জান্নাতটা তোমার ঘরে আছে। যুবক যেই দিন হারাইবা, সারা দুনিয়া ঘুরবা, বাবার মতো একটা দরদি পৃথিবীর কোথাও পাইবা না, কথা বলেন ঠিক কিনা?
এই দোহারের ছেলেরা আজকে প্রবাসে যায় টাকার মুখ দেখছে, সবাই টাকার মালিক, বড় বড় অট্টালিকা করছে। আজ থেকে 20 বছর আগে এত টাকা দোহারবাসীর ছিল না। আজ থেকে 30 বছর আগে এই দোহারের মানুষ এত শিল্পপতি ছিল না। আজকে যেই বাবা পরের জমিতে কামলা দিয়া কষ্ট কইরা সন্তানদের লেখাপড়া করাইছে, মানুষ বানাইছে, ওই সন্তান অনেক সময় মানুষ নামেরও মানুষ হয়ে যায় টাকার মুখ দেখা, আর মা বাবার খবর নেয় না। কথা বলে ঠিক কিনা? বহুত কপাল পোড়া এমন আছে। জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে বলে যাই। গত 3 দিন আগে আমি নিউজ দেখলাম, আমাদের ওই গাজীপুরের ভিতরে, গাজীপুরের একটা কপাল পোড়া সন্তান তার বাবারে গাজীপুর ওই জয়দেবপুরে বাবারে জঙ্গলের ভিতরে ফেলে রাইখা সন্তানগুলা বাইগা চলে আসছে। 3টা দিন শীতের ভিতরে বাবা দুঃখ আরে জয়দেবপুর জঙ্গলের ভিতরে শীতের ভিতরে পয়রা থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে। এলাকার মানুষ থানায় খবর দিছে, লোকটারে চিনি না, জঙ্গলের ভিতরে পড়ে আছে। জয়দেবপুর থানার ওসি মুরব্বীরা আইনা ট্রিটমেন্ট করানোর জন্য হাসপাতাল ভর্তি করছে। জিজ্ঞেস করলে এই জায়গায় কিভাবে আসলেন? বলে আমার ছেলেরা ওই গাজীপুর বৃদ্ধাশ্রমে দিতে আসছে, আমি অসুস্থ দেখা বৃদ্ধাশ্রম কর্মীরা আমার নেয় নাই, ছেলেগুলো আমার বাড়িতে নেয় নাই, আমার সন্তানগুলা এই জঙ্গলের ভিতরে আমার ফালায় তুলে গেছে। দোহারের যুবকরা কপাল পোড়া বাবারে জঙ্গলে ফেলে দেয়। আর এই দোহার সুতার বার্তা দেখো কত বাপ আর ছেলে বসে বসে কান্দে। হুজুর যদি টাকাটাও নিতে চান, বাড়িটাও নিয়ে যায়, বিনিময়ে যদি বাবারে ফিরে দেয়, আমি আমার বাবারে চাই। যদি আমার কাছে কোটি টাকাও চান, আমি দিতে রাজি আছি, আমার বাবারে ফিরে দিতে পারবেননি। কত যুবক সব দিতে চায়, বাবারে ফিরে চায়, আর ওই কপাল পুরালা বাবারে পায়া বাবারে জঙ্গলে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, তোমাদের যাদের বাবা আছে, আমি তোমাদের পায়ে হাত রেখে বলতে চাই, তোমাদের পা দুইটা আগায় দিন, আমি সবার সামনে পা ধরতেও রাজি আছি। এরপর মার মনে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। আরে মা কারে বলে, যেই দিন হারাইবি সারা দুনিয়া ঘুরবি, মার মতো একটা দরদি কোথাও পাবি না। অনেক সময় দেখা যায় বাবা মা মারা গেলে বাবা আর একটা বিয়ে করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাবা মারা গেলে মা দুঃখিনী দ্বিতীয় বিয়ে করে না। কেন জানো? সন্তানের দিকে তাকায়া অন্য স্বামী তো তার এই সন্তানকে নিজের বাবার মতো ভালোবাসবে না। এই জন্য অনেক মা নিজের জীবন যৌবন বিলীন করে দেয় সন্তানের জন্য। কথা বলা ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে দিব। আল্লামা বশির শাহ হুজুর আসবে, দোয়া করবে। জ্বলন্ত একটা প্রমাণ 2 মিনিটে তোমাদেরকে শোনা যায়। ও যুবক, মা কারে বলে, মা কারে বলে? চাঁদপুরের বাস্তব একটা ঘটনা তোমাদেরকে শোনা যায়। চাঁদপুরের সন্তান আব্দুল্লাহ, তার নাম। আব্দুল্লাহর বাবা মারা গেছে, তো আব্দুল্লাহর মা আরেকটা বিয়ে করে নাই। নিজের সন্তানের দিকে তাকায় সন্তানদের লেখাপড়া করাইবো, মানুষের মতো মানুষ করব। সন্তানদের প্রাইমারিতে ভর্তি করে দিছে, সন্তান লেখাপড়া করে। আস্তে আস্তে সন্তান হাই স্কুলে গেছে, এখন মেট্রিক পরীক্ষার বয়স হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে, মেট্রিক পরীক্ষা দিবে। প্রধান শিক্ষক ডাক দিছে, আব্দুল্লাহ বাবা সব ক্লাসে তুমি ভালো রেজাল্ট করো, আমরা তোমার দ্বারা আশা করি আমাদের স্কুলের মান সম্মান থাকবে, তুমি ভালো একটা রেজাল্ট করবে। বাবা মেট্রিক পরীক্ষার জন্য ফর্ম ফিলআপের আনুষঙ্গিক কিছু খরচ আছে, প্রায় 1300 টাকার মতো খরচ হবে। ফিগুলা নিয়ে এসো, ফর্মটা ফিলআপ করো। ছোট্ট ছেলে আব্দুল্লাহ চোখের পানি ছাইরা দিয়ে বলে, স্যার গো আমি এই বছর পরীক্ষা দিব না। স্যার চোখ গরম দিয়া বলে, বাবা পরীক্ষা দিবি না মানে? এই যে আপনাদের মাদ্রাসার ছাত্রগুলা কত সুন্দর ইংরেজি বললো, ওদের ভিতরে যদি কোনো বাচ্চা বলে আমি পরীক্ষা দিব না, স্বাভাবিকভাবে হুজুরদের মাথা খারাপ হয়ে যাবে। ছেলেটা এত ভালো পারে, ও কেন পরীক্ষা দিবে না? প্রধান শিক্ষক বলে, তুই কেন পরীক্ষা দিবি না বাবা? আব্দুল্লাহ বলে, স্যার আমি এই বছর ফর্মও ফিল আপ করবো না, পরীক্ষাও দিব না, আমার কোনো প্রশ্ন করিবেন না, আমি পরীক্ষা দিব না, আমি আগামীবার পরীক্ষা দিব। স্যার এই কথা বইলা বাসায় চলে আসছে। মা দুঃখিনী ছেলের চেহারার দিকে তাকাই বুঝতেছে ঘটনা কিছু একটা ঘটে গেছে। মা দুঃখিনী সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা বলে, আব্দুল্লাহ রে, ও বাবা কি হয়েছে? আব্দুল্লাহ বলে, মা কিছুই হয় নাই। মা বলে, বাবা
তোর পেটে আমি জন্ম নেই নাই, আমার পেটে তুই জন্ম নিছস। মা এমন একটা মেডিসিনের নাম, সন্তানের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে সন্তানের ভিতরে কি চলতেছে। তুমি বিদেশ থেকে আসছো, সবাই খবর নিবে আমার জন্য কি আনছো কি আনছো। মা দুঃখিনী খবর নিবে না আমার লেগে কি আনছো। মা চেহারার দিকে তাকায় বলবে বাবা রে তোর রাস্তা অনেক কষ্ট হয়েছে, মনে হয় দুপুরে খাবারটাও খাস নাই, আগে খাবার তো বলে যা খাবার খা, পরে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, মা এমন একটা জিনিস। মা বলে বাবা রে লুকোচুরি করিস না, তোর চেহারা দেখা বুঝতেছি মনে হয় কিছু একটা হয়েছে। কি হয়েছে বল? প্রধান শিক্ষক লাইব্রেরিতে ডাকছিল, প্রধান শিক্ষক বলছে মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে। তুই কি বলছস? মা আমি বলছি পরীক্ষা দিব না। কেন এই কথা বলছস? তখন ছেলে বলে মা গো আমি যে পরীক্ষা দিব এত টাকা তুই কই পাবি? আমার বাবা মারা যাওয়ার পর তুই পরের বাড়িতে বুয়ার কাজ করছিস রে মা। পরের বাড়িতে কাজ করলে তোর ডাউ দেয় চাউ দেয়, মোটামুটি আমরা খাওয়া চলতেছি। এক কাপড়ে বছরের পর বছর তুই কাটায় দেস রে মা, একটা নতুন কাপড়ে তুই কিনতে পারিস না। ও মা তাহলে পরীক্ষার এই ফি কোত্থেকে দিবা? এই জন্য আমি নিষেধ করছি আমি এবার পরীক্ষা দিব না। মা দুঃখিনী বলে আব্দুল্লাহ রে একটু অপেক্ষা কর রে বাবা, সন্তানদের দাঁড় করে একটা দূর মারছে, ঘরের ভিতরে যাইয়া একটা মাটির ব্যাগ আইনা সন্তানের সামনে বাঁধছে। বাবা টাকাগুলো গুনতে থাক। ও আমার মায়েরা দিলের কানে কথাগুলো শুনো। মা কারে বলে যুবক, মা কারে বলে দেখ। মা বলে টাকাগুলো গণ। টাকাগুলো গুনতে গুনতে দেখে 1300 টাকার বেশি হয়ে গেছে। ছেলে বলে মা বাবা মারা যাওয়ার পরে আমাদের তো টাকা আসার কোন রাস্তাও আমি দেখি না, এতগুলো টাকা তুই কই পালি? ও মা এই টাকা তুই কই পালি? মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়ে চোখটা বুঝে আর বলি বাবা রে তুই যখন হাই স্কুলে ভর্তি হয়েছ আমি এলাকার মহিলাদের কাছে বলছি আমার আব্দুল্লাহরে লেখাপড়া করাবো, বড় অফিসার বানাইবো। সব মহিলারা আমার ঠিককারি মহিলা বলছে তুমি ছেলেরে লেখাপড়া করাইবা, কলেজে অনেক টাকা লাগে পড়তে। এত টাকা তুমি কই পাইবা? মেট্রিক পরীক্ষার টাকা লাগে, টাকা তোমারে কে দিব? তোমার ছেলে কোনদিনও বুঝা হইব না। বাবা রে ওই মহিলাদের কথাগুলো আমার দিলে লাগা গেছে রে বাবা। আমি তো তোরে বড় অফিসার বানাবো, আমি তোরে লেখাপড়া করাইবো বাবা। বাবা তুই তো জানোস আমাদের পালের মুরগি হাঁস গুলো আছে, প্রতিদিন 2টা ডিম রান্না করলে একটা তোর দিই একটা আমি মাই খাই। যেদিন থেকে আমি শুনছি তোর পরীক্ষার ফির জন্য টাকা লাগবে, তোর লেখাপড়া করাই তো অনেক টাকার দরকার হইব বাবা, বিশ্বাস কর ওই দিনের পর থেকে আমি মা কোনদিন 2টা ডিম রান্না করি নাই রে বাবা, কোনদিন 2টা ডিম রান্না করি নাই। আব্দুল্লাহ রে আমি তোর বাগের ডিমটা রান্না কইরা তোর প্লেটের থেকে উঠা দিতাম রে বাবা, আর আমি মা আমার বাগের ডিমটা রান্না করতাম না। আমি নিজে না খায়া ওই ডিমগুলো জমায় জমায় আমি বিক্রি কইরা এই টাকাগুলো ব্যাংকে জমাইছি তোর লেখাপড়ার ফি দেওয়ার লাইগা। ও দোহারের যুবকেরা, ও সুতার পাড়ের যুবকেরা, তোমার আমার মা নিজে তো এইভাবে না খাইয়া তোমার লেখাপড়ার খরচ জমাইছে মুরগির ডিম বিক্রি কইরা, হাঁসের ডিম বিক্রি কইরা। যুবক রে আজকে তুমি টাকার মালিক হইয়া ওই মায়ের ছিল না বাবার ছিল না, যেই সন্তান মা পাইয়া মায়ের চিনে না মার খবর নেই না, ওর মতো হতভাগা এই পৃথিবীতে কেউ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমত করে জান্নাত কামানোর দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। শেখুল হাদিস হাজার আলিমের উস্তাদ, শেখুল হাদিস শেখুল উলামা আল্লামা বশির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন। হযরত আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, আপনারা হযরতের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার হায়াতে বরকত দেয়। সকলে বলেন আমিন। এই সওয়াবপুর মাদ্রাসার এত বড় মাদ্রাসা, হাজার হাজার ছাত্র যেখানে লেখাপড়া করে, এই মাদ্রাসার দিকে আপনারা নজর রাখবেন। আর এরকম বুজুর্গ তাদের হায়াত যেন আল্লাহ আমাদের ভিতরে তাদের ছায়া যেন আরো দীর্ঘায়িত করে, কারণ তারা আজকে রাজপথে যদি মাঠে
টেনে কথা না বলতো, নাস্তিকগুলা যেভাবে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দেয়, নাস্তিকগুলা মাথা ছাড়া দিয়ে ওঠে আল্লামা বশির সাহেবের হুঙ্কারের কারণে, আব্দুল হামিদ পীর সাহেবের হুঙ্কারের কারণে, এদেশের আলেম ওলামার হুঙ্কারের কারণে নাস্তিকগুলা কোনোভাবে লাফাইতে পারে না, সেইভাবে মাথা ছাড়া দিয়ে ওঠে। তোমরা তৈরি থাকো, আল্লাহর ওলিরা যদি তোমাদেরকে ডাক দেয়, নাস্তিকদের বিরুদ্ধে কখনো জীবন দিতে হবে নবীর ইজ্জত রক্ষার জন্য। তোমরা নবীর ইজ্জত রক্ষার জন্য, দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাদের জীবন তোমরা কারা কারা রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা, হাতগুলো একটা আল্লাহকে দেখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, হযরতের হায়াতে বরকত দান করুন, সকলে বলুন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।